পরে করেন ওরেন আবার শুনেছেন আপনি কানাপট্টি গরম করে এলাম বান্ধি বাচ্চা একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম হ্যাঁ মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা একদম পিঠা লোলা গেলাম আজ থেকে 3 বছর আগে এই মাহফিলে আমি একটা ভালো কথা বলছিলাম। কোনো দলীয় কথা আমি বলি না, বলার চেষ্টাও করি না, কারণ আমরা কথা বলি আল্লাহর জন্য। কথা কম ঠিক কিনা? আমাকে প্রশ্ন করলো, হুজুর ভাস্কর্যটা কি? ভাস্কর্য কি? আমি সুন্দর করে বুঝাই দিলাম যে ভাস্কর্য মূর্তি, ঘোড়া, যে কোনো প্রাণীর মূর্তি, এগুলো ইসলামে জায়েজ নাই। আপনি যখন শোকেসের মধ্যে একটা কুকুর বিলালও যদি থাকে, আপনি দেখবেন নামাজ পড়ার সময় ওইটা ঢেকে দিয়ে তারপরে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? আমি তো অন্যায় কিছু বলেছিলাম না। আমি বলেছিলাম যে শেখ মুজিবুর রহমানের যদি নামে আপনারা মসজিদের মিনার তৈরি করেন, সমস্যা নাই, কিন্তু ভাস্কর্য তৈরি করা যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এখানে আমাকে গালি দেওয়া হয়েছিল এই মঞ্চে। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? আমি কোনোদিন কাউকে বলি নাই, আজকে বলতেছি। আমি এটা সুন্দর করে বললাম, আমার কোনো দোষও নাই, অন্যায়ও নাই। মাহফিল একটা ঝামেলা হলো, ও তো জুতা খাওয়ার যা খাওয়ার খাইলো। এখন ডেমরা থানার ইনচার্জ আমাকে ফোন করে বলল, হুজুর আপনি যেতে পারবেন না। আপনি যেতে, এটা কাউকে বলি নাই, আজকে বলতেছি, আপনি যেতে পারবেন না। আগামীকাল আপনার মাহফিল আছে, আপনি প্রয়োজনে ফ্লাইটে যাবেন, কিন্তু আপনি যদি এখান থেকে যান আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবো। আপনি আগামীকাল দেখা করে, থানায় এসে দেখা করে এরপরে যাবেন। আলহেরার ক্যামেরাম্যান মুজাম্মিল ভাইয়ের বাসায় আমি ছিলাম, সারা রাত ঘুম নাই। আপনারা তো যে যার মতো বাসায় চলে গেছেন, কিন্তু আমার তো ভিতরে কি হচ্ছে এটা আমি জানি আর আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? কেউ বলছে থানায় যাবেন না, কিন্তু ওসি সাহেবের একটাই কথা, ইনচার্জের একটাই কথা, আপনারা যেখানে পাবো ওখান থেকে ধরে নিয়ে আসবো, যদি দেখা না করে যান। আচ্ছা বলেন আমার অন্যায়টা কি? এরপরে আমি জুম্মন ভাই গেলাম থানায়। থানায় আটকে রাখা হলো সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত। বিভিন্ন রকম প্রশ্ন, এইভাবে মোবাইলটা ভিডিও, ওই মোবাইলটা জানতে হয়, দেখেন আমি দেখাচ্ছি তার ইনচার্জের আচরণটা কি। এরকম আর মোবাইল আমার সামনে রেখে দিল, বলে একটা কথাও মিথ্যা না বলবেন, সব ভিডিও হবে। একটা মিথ্যা বলবেন, একটা করে চর খাবে। নাউজুবিল্লাহ বলবেন না। এভাবে সে ভিডিও রেখে বলতেছে এবার শুরু করেন। আমি বললাম, স্যার আমি ভাস্কর্য নিয়ে বলেছি, ভাস্কর্যের ইসলামী এটা জায়েজ আছে না। তো উনি মাঝখান থেকে বুঝে নাই, উনি আমাকে সে গালমন্দ করেছেন, মাহফিলে জুতা নিক্ষেপ ঝামেলা হয়েছে। উনি আমাকে সব বুঝলেন সুন্দর করে। এরপরে বললেন যে আপনি জানেন না বর্তমানে ভাস্কর্য নিয়ে একটা গরম অবস্থা বাংলাদেশের মধ্যে বিরাজমান হচ্ছে। আপনি কি দল করেন? আপনি কি মামুনুল হক হয়েছেন? আপনি কেন ভাস্কর্যের কথা বলবেন? আপনি কবর নিয়ে ওয়াজ করবেন, আপনি নামাজ নিয়ে ওয়াজ করবেন, ভাস্কর্যের কথা আপনি কেন বললেন? এটাই আপনার অপরাধ। বাজান, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? শেষমেশ অনেক বুঝিয়ে সুঝিয়ে তারা আমাদেরকে ছেড়ে দিল ঠিক মাগরিবের আগে। ওই দিন আর মাহফিল করা হলো না। এবং আমাকে একটা মুচলেখা দিল, লিখে দিতে বলল যে জীবনে আর কোনোদিন ভাস্কর্য নিয়ে কথা বলবেন না, এটা লিখলে তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আমাকে আর জুমন ভাইকে আটকায় দেওয়া হয়েছিল ঘরের মধ্যে। বাজান বলেন তো আমার কি অন্যায় ছিল? আমি কোন দলের বিরুদ্ধে কথা বলেছিলাম? কোন অন্যায় কথা বলেছিলাম? কিন্তু শুধু শুধু আমাকে আটকিয়ে রেখে তারা ক্ষমতার অপব্যবহার করেছিল। কথা কোন ঠিক কিনা? আজকে তারা কোথায়? কোথায় কালামানিক? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার অপব্যবহার করবেন, রাগ দেখাবেন, আল্লাহ পাক আপনারে সাইজ করবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিবিনাল গায়দ, যারা রাগকে দমন করতে পারে ওরাই হলো আল্লাহর জান্নাতি।
আল্লাহর নবীজি বললেন, রাগ যখন উঠবে তখন তোমরা তিনটা কাজ করবা। জোরে বলেন, কয়টা কাজ? তিনটা কাজ করবা। এক নাম্বার হলো, রাগ যখন উঠবে তখন তুমি চুপ হয়ে যাবা। কি হয়ে যাবা? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু হয়েছে, আপনি একটা কথা বললেন, আপনার স্ত্রী আরো দুইটা কথা বলল, আপনি তিনটা কথা বললেন। কথা যদি চলতে থাকে, আমার বন্ধুগণ বলেন তো, সমস্যা কমবে না বাড়বে? বাড়বে না? আল্লাহর নবীজি বললেন, রাগ যখন উঠবে প্রথম কাজ হলো তুমি চুপ হয়ে যাবা। এরপরে দ্বিতীয় নাম্বার কাজ হলো, যে অবস্থানে তুমি আছো সেটা থেকে সরে যাবা, অবস্থার পরিবর্তন করবা। দাঁড়ায় থাকলে বসে পড়বা, বসে থাকলে শুয়ে পড়বা। তোমার রাগ কমায় দিবেন কে? এরপরে 3 নাম্বার কর্মসূচি হলো, এরপরেও যদি তোমার রাগ না কমে তাহলে তুমি ওযু করবা। কি করবা? ওযু করে নিবা। বিশ্ব নবীজি বলেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি। তোমরা যখন ওযু করে নিবা, তোমার রাগকে দমন করে দিবেন কে? যেটা বলছিলাম যে আমরা শেষ মুহূর্তে আমরা কি করব? আমরা ওযু করব, তাহলে আমার রাগকে দমন করে দিবেন কে? এরপরে আল্লাহর নবীজি বলছেন, তোমরা যখন রাগান্বিত হয়ে যাবা, আল্লাহর কাছে বেশি বেশি তোমার কর্মের জন্য তওবা করবা। আল্লাহ পাক তোমার জীবন থেকে সমস্ত রাগ দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাগ যারা দমন করতে পারে এরা হলো আল্লাহর জান্নাতি। এরপরে শেষ নাম্বার কোয়ালিটির কথা বললেন, ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহর জন্য যারা মানুষদেরকে ক্ষমা করে দিতে পারে, ভাইদেরকে ক্ষমা করে দিতে পারে, ওরাই হলো আল্লাহর জান্নাতি। শেষ কোয়ালিটি হলো যারা আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করে দেয়। আমার ভাইয়েরা, যে ঘটনাটি এই মাহফিলে ঘটেছিল, বিশ্বাস করেন যিনি গালমন্দ করেছিলেন, আমি আল্লাহর ওয়াস্তে তারে মাফ করে দিয়েছি। উনি আমার কাছে ওই সময় মাপ চেয়েছিলেন, বলছে, হুজুর আমি কি বলছি আমি নিজেও জানি না। মানুষই ভুল করতে পারে, কথা কোন ঠিক কিনা? তায়েববাসীরা যখন রাসূলকে আঘাত করেছিল, ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার করেন, এই সাফা মারওয়া পাহাড় দিয়া তায়েববাসীকে ধ্বংস করে দিই। আল্লাহর নবীজি তখন কি বলেছিলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন যে আমি যদি, তারা যদি ধ্বংস হয়ে যায়, আমি যদি ধ্বংসের জন্য বলি, তাহলে আমি দাওয়াতি কাজ করব কাদের জন্য? এজন্য আমার ভাইয়েরা, আলেমদেরকে সম্মান করবেন। আলেমদেরকে সম্মান করলে দাম কমে না বাড়ে। আর ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত কথা, ব্যক্তিগত রাগ কারো উপরে আপনারা ঝাড়বেন না। যদি রাগ দমাতে চান, রাগ যদি আপনার প্রকাশ করতে চান, যদি আপনি রাগান্বিত হয়ে যান, ওই বুবুজানের মতো একটা রাজাকার শব্দ বের করেছে, ওই রাজাকারের জন্য ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু নেতা আছে, কিছু হলেই কয় এক ঘুষি দিয়া তোর পা কাটে হাতের মধ্যে ধরায় দিব। এরকম আছে না নাই? এই তুই আমার বিরুদ্ধে কথা বলস, আগামীকাল দুপুরের মধ্যে তোর পা কাটে হাতের মধ্যে ধরায় দিব। এক লোককে ঝাড়ি মারছে, লোকটা খুব ভয় পাইছে, বাড়িতে এসে কাঁদতেছে। বউ কয় কান্দো কেন? কয় বিবি অমুক নেতা আমারে ঝাড়ি মারছে, কাল দুপুরের মধ্যে পা কাটে হাতের মধ্যে ধরায় দিবে। সঙ্গে সঙ্গে বিবি বলে, প্রাণের স্বামী, দেশে কি বিচার আচার নাই? ওর যে বড় নেতা, তার কাছে বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। সঙ্গে সঙ্গে স্বামী বলতেছে, বিবি বিচার দিয়া কোনো লাভ নাই, যার কাছে বিচার দিব ওইটা তো একই দলের লোক। বিগত 16টি বছর আমরা দেখেছি, একেবারে মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবার চরিত্র একই রকম ছিল। কথা কোন ঠিক কিনা? বাসান বিবি বলতেছে, প্রাণের স্বামী যদি তাই না হয়, তাই যদি হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে। লোকটা তবুও ভয় ভয় আছে। দেখেন, আপনি রাগ দেখাবেন, আল্লাহ সাইজ করবে।
ভয়ে ভয়ে আছে। পরের দিন সকালবেলা ওই নেতার বউ সার্ফ এক্সেল দিয়ে বাথরুমের মধ্যে কাপড় কাচছে। কি দিয়া? সার্ফ এক্সেল দিয়া, হুইল পাউডার দিয়া যখন কাপড় কাচছে, বাথরুমটা হলো টাইলস লাগানো। আমার বন্ধুগণ বলেন তো, টাইলস লাগানো বাথরুমে পিচ্ছিল কম হয় না বেশি হয়? বউ গেছে ছাদে কাপড় মেলে দিতে, এই নেতার দিয়েছে বাথরুমের সাপ 2000-এর বিশ্বকাপ। কোনো হুঁশ থাকে? সে আস্তে করে এসে চোখ বন্ধ করে কোন রকম এসে যেমন বাথরুমে পা দিছে, পা দেওয়াও সারা, সিট পটাং হয়ে পেছন দিকে পড়াও সারা, সোজা যাত্রাবাড়ি মেডিকেল কলেজ হাসপাতাল। বাড়িতে এসে অ্যাম্বুলেন্স হাজির। আমার ভাইয়েরা খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ খবর করলেন কখন? আল্লাহ খবর করলেন কখন? এজন্য মুসলমান খেয়াল রাখতে হবে, রাগ করা যাবে না, মানুষের উপরে প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না, মানুষকে ক্ষমা করে দিবেন। বিশ্বাস করেন, মানুষকে যদি ক্ষমা করে দেয়া শিখেন, রাগ যদি দমন করতে পারেন, আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নিব, আমরা রবের দিকে, ক্ষমার দিকে, আমরা জান্নাতের দিকে দৌড়াবো। আর 3টা কাজ করব, সুখে দুঃখে অসচ্ছল অবস্থায় আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব। 2 নাম্বার হলো আমরা রাগকে দমন করব। 3 নাম্বার হলো ওয়াল আফিনা আনিন নাস, আমরা সর্ব অবস্থায় আমরা মানুষদেরকে ক্ষমা করে দিব। এই 3টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওরাই হলো মুহসিন, ওদেরকে আল্লাহ ভালোবাসেন, ওরাই হলো আল্লাহর জান্নাতি। আর অন্যায় অপকর্ম বন্ধ করে দিব, তবেই বাংলাদেশ থেকে ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক যেন সকলকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন।